গ্রেপ্তার হওয়া উচিত ছিল, অনেকেরই গ্রেপ্তার হবে, গ্রেপ্তার হওয়া উচিত ছিল। যাদের থাকার কথা জেলে তারা আছে তৃণমূলে। তো এটা নতুন কিছু নয়। ইডি তো বারবার কাউকে এমডি ডাকে না। তো সুতরাং যদি কোনো অপকর্ম করে থাকে, পাপ করে থাকে, তো তার তো সাজা তাকেই পেতে হবে। কিছু করেনি এটা তো বলতে পারবে না বা প্রতিষ্ঠিত করতে পারবেন। মানে আমি পেয়েছি, সে সম্মান কখনোই পাইনি। কারণ মমতা তো সম্মান দিতে জানে না, মমতা অসম্মান করতে জানে। মমতা সম্মান দিতে জানে না, অসম্মান করতে জানে। আমাকে শুধু নয়, অসম্মান করেনি এরকম কেউ নেই। এবং সাবস্ট্যান্ডার্ড এলিমেন্ট, অযোগ্য অপদার্থ, অর্ধশিক্ষিতদের নিয়ে ওর ক্যাবিনেটও চলেছে, ওর বিধানসভা। অন্যরূপে তাপস রায়কে বিধানসভার অভ্যন্তরে আমরা প্রবেশ করতে দেখছি। এই তাপস রায় প্রথম স্পিকার হিসাবে দায়িত্ব নিয়ে এবং আমার আবার কীভাবে দেখা হচ্ছে, আমাকে যেভাবে দল বলবে আমি সেইভাবেই কাজ করেছি। গভর্নর প্রোটেম স্পিকারে যদি আমার 5:30টার সময় ভোট আছে লোকভবনে, মানে রাজভবনে, এখন আমি প্রিন্সিপাল সেক্রেটারি রিকোয়েস্ট করেছেন, প্লাস আমি একটু বন্দোবস্তটা দেখতে যাচ্ছি, যে কালকের বন্দোবস্ত, পরশুর বন্দোবস্ত, এটা দেখে আমি রাজ্য অফিসে চলে যাব। সেখানে রাজ্য দপ্তরের পার্টির মিটিং আছে, তারপরে আমি রাজভবন। বিধানসভা যেরকম চলেছে আর এখন যেটা চলছে তার মধ্যে কি না, বিধানসভা তো কোনো নিয়মে চলেনি। বিধানসভাটাও নবান্ন থেকে চালানো যা বলে দিত তাই, এবং নিয়ম নীতি লঙ্ঘন করা হচ্ছে, সেগুলো জানি, সবাই জানে, নাথিং নিউ। তো পার্লামেন্টের যে ডেমোক্রেসি, সংসদীয় রীতিনীতি, যে সংসদীয় গণতন্ত্র, সেটাকে মাথায় রেখে এবং আমাদের যে রুলস রেগুলেশনস রয়েছে সেই অনুযায়ী চলবে। বিরোধীদের জন্য 100 বার বিরোধীদের জন্য স্পেস থাকা উচিত, থাকবে। যেটা 15 বছর ওরা করেনি, সে কাজটা ভারতীয় জনতা পার্টি করবে। যে এতদিন ধরে বিধায়ক ছিলেন, এই ধরনের বিধানসভা যদি না চলতে দেওয়ার ব্যবস্থা করে, তাহলে সেটা ভাবতে হবে আমাদের। আর যদি বিধানসভার মতন রুলস রেগুলেশনস মেনে বিরোধীরা চলে, দ্য হাউস ইজ ফর অপোজিশনস, এবং বিরোধীদের স্পেস থাকবে, দেওয়া হবে। আর শেষ